আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে, এগুলো নিয়ে নিউজও হয়েছে। তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে নির্বাচন করবে। আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিব। নিষিদ্ধ করব কিসের প্রক্রিয়া করব? আওয়ামী লীগ যারা বিশ্বাস করে, আওয়ামী লীগের যারা ইমান আছে তাদেরকে আমি কিভাবে ডিল করবো? তারা তো আমার সোসাইটিতে আছে, তারা তো নাগরিক। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্রত্ব দুর্বার আন্দোলনের কারণে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়। আর তখন থেকেই বাংলাদেশের মানুষের আস্থাভাজন হয়ে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এবার তারা বাংলাদেশের মানুষের জন্য নতুন একটি সুখবর নিয়ে আসতেছে। সে কারণে তারা একটি নতুন রাজনৈতিক দল চালু করতে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল নিয়ে জনগণের কি চিন্তা ভাবনা এবং এই ছাত্ররা হাসান আবদুল্লাহ সহ যারা সমন্বয়ক আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তারা কি ভাবতেছেন বা কবে থেকে নাগাদ তারা যে একটি রাজনৈতিক দল চালু করবেন। তাহলে আর কথা না বাড়ি এই বিষয়টি বিস্তারিত জানতে আমরা দেখে নেব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে সংবাদ সম্মেলন করেছেন তাতে তারা কি মতামত দিয়েছেন। তো দর্শক, তাহলে চলুন দেখে নিই পুরো ভিডিওটি। আমি একটা প্রশ্ন রাখতে চাই গণমাধ্যমের কাছে। আপনারা তো আমাদেরকে প্রশ্ন করেন, ক্ষমতাকে প্রশ্ন করার চর্চাটাকে আমরা রাখতে যাচ্ছি। তো এখন আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা জনগণের কাছে জানতে চান যে আমাদেরকে বিভিন্নভাবে প্রথম দিকে রাজনৈতিক দল করবো কিনা সেটা নিয়ে নিউজও হয়েছে যে আমরা নাকি রাজনৈতিক দল করছি কত তারিখের মধ্যে, এগুলো নিয়ে নিউজও হয়েছে। পরে অবশ্যই এই আলাপটা এখন আর তোলা হচ্ছে না। আপনারা জনগণকে একটু কাইন্ডলি প্রশ্ন করেন যে তারা রাজনৈতিক দল চায় কিনা, তারা চায় কিনা এই দ্বিবিভাজনের যে রাজনীতি যেটি ছিল সেটি থেকে তারা মুক্তি পেতে চায় কিনা। কারণ আমরা দেখেছি ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ করাপশন, অর্থাৎ গত 16 বছর একজন করাপশন করেছে একটা নামে। আপনি দেখবেন ঢাকায় আপনি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু ঢাকায় পোস্টারের জায়গায় পোস্টার আসছে, ছবিগুলো চেঞ্জ হয়েছে, তাই না? আর প্যাটার্নটা দেখেন সেম প্যাটার্নই আছে, 3টা ছবি, 2টা ছবি, নিচে ছবি, উপরে ফিক্স ছবি। 2 নম্বরের যে প্যাটার্নে সে হচ্ছে এখন এম, আর নিচে হচ্ছে যে হইতে চায়। মানে এই প্যাটার্ন কিন্তু সেম আছে। এবং এই প্যাটার্নটা কবের প্যাটার্ন? এটা হচ্ছে যে প্যাটার্নের বিরুদ্ধে আমাদের আন্দোলনটি ছিল। এক্স্যাক্টলি। এখন আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা সেটি জনগণকে প্রশ্ন করুন। জনগণ নির্ধারণ করবে। বাকির কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি। জনগণের সিম্বলটা, যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। আমরা সারা দেশে যে বিভাগীয় সফর এবং জেলাভিত্তিক যে সফরগুলো, তো আমরা জনগণের যত ধরনের কথা আছে সেটা আমরা খুবই প্র্যাকটিক্যাল এবং সামনাসামনিভাবে শুনবো। জনগণের চাওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমাদের কাজে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে সোসাইটিতে প্রতিফলন করা, রাষ্ট্রের প্রতিফলন করা। আশা করি আমার প্রশ্ন উত্তরটি পেয়েছেন। পরবর্তী কোনো প্রশ্ন থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। নতুন যে কর্মসূচি তারা ঘোষণা করলো আনুষ্ঠানিকভাবে, তাতে বলা হচ্ছে আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির মাস পূর্তিতে কাল হবে শহীদি মার্চ, অর্থাৎ 1 মাস যে পূর্ণ হবে 5ই আগস্টকে সামনে রেখে, সেই দিনটাকে স্মরণীয় করে রাখতে তারা শহীদি মার্চ কর্মসূচি পালন করবে। কেন এই কর্মসূচি পালন করবে, কি করতে চাচ্ছে, আমার একটা অবজারভেশন আছে দর্শক, আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এখানে বলা হচ্ছে যে বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম এই কর্মসূচি ঘোষণা করেন। শারজিস আলম বলেন, আগামীকাল বৃহস্পতিবার ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ করতে চাই। সারা দেশের ইউনিয়ন থেকে মহানগর সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করা হবে। আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, সেই ভাই বোনেরা হাত পা চোখ হারিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কর্মসূচি পালন করবে। অর্থাৎ নিহত এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই কর্মসূচি পালন করবে। শারজিস বলেন, আগামীকাল বেলা 3টায় ঢাকায় শহীদি মার্চ শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এরপর নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ
ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হবে। বেশ লম্বা কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত জুলাইয়ে শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা নির্যাতনের এক পর্যায়ে তা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় 16 বছরের শাসনের অবসান ঘটে। কর্মসূচি তারা পালন করবে, এটা সত্য, এবং একই সঙ্গে এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু কিছু বার্তা তারা দিচ্ছে। সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চিন্তা চেতনা নিয়ে তারা গড়ে তুলেছিল এবং একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন ঘটিয়েছিল, সেই আন্দোলনটাকে তারা বা সেই চেতনাকে তারা উজ্জীবিত রাখতে চায় এবং এটা এখন একটা সামাজিক এবং রাজনৈতিক শক্তি হিসেবে সামনে চলে আসছে। অনেকে মনে করেন সামনের রাজনীতিতে এই ছাত্রদের এই আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা একটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হবে। ফলে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই বলে যে শূন্যতা, সেই শূন্যতা কিন্তু থাকছে না। সেই শূন্যতা অনেকটা পূরণ করছে এই নতুন ছাত্রদের শক্তি। অর্থাৎ আগামীতে যেই নির্বাচন হবে সেখানে বিএনপি হয়তো মনে করছে যে তাদের কেবলমাত্র প্রতিদ্বন্দ্বী থাকবে জামাত বা ইসলামী সংগঠনগুলো, বা নানা রকম মেরুকরণ হবে। নিশ্চয়ই শুধু একটা দলই বিএনপির নেতৃত্বে সবাই মিলে নির্বাচন করবে, বিষয়টি তা হবে না। জামাত তার মতন করে প্রার্থী দেবে, নির্বাচন করবে, বিএনপি করবে। কিন্তু এর মাঝ দিয়ে ছাত্ররাও কিন্তু উকি মারছে। অলরেডি তার কিন্তু নানান রকম আলোচনা শুরু হয়েছে যে এই ছাত্রদের যে চেতনা, তাদের যে শক্তি, তাদের যে পক্ষে যে সমর্থন, যেটা বন্যার্তদের ত্রাণ সংগ্রহের মধ্য দিয়েও দেখা গেছে যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এই সমর্থনটা তারা আওয়ামী লীগের দিকেও ধাবিত করতে চায় না, বিএনপির দিকেও কোনোভাবেই তারা যেতে চায় না। তাহলে অনেকে মনে করছে যে এটা একটা নতুন রাজনৈতিক শক্তির একটা উদ্ভব ঘটেছে। তারা হয়তো আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে বা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এমন একটি সম্ভাবনা উকি ঝুঁকি দিচ্ছে। সো দর্শক, আপনারা পুরো ভিডিওটি দেখেছেন, যেখানে তারা হচ্ছে যে বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরেছেন। তারা বলতেছেন যে জনগণ যদি চায় বা বাংলাদেশে একটি রাজনৈতিক দলের দরকার কিন্তু রয়েছে। কারণ আপনারা দেখেছেন যে একটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত শিবির বা এ ধরনের একটা সার্কেল কিন্তু বাংলাদেশে চলে এসেছে। বাংলাদেশে এখনো পর্যন্ত ছাত্রদের দ্বারা সংগঠিত কোনো আসলে ওইভাবে যে দল সামনে আসতে পারেনি। আসলে এই দলগুলো হচ্ছে যে বাংলাদেশে এমনভাবে প্রভাব বিস্তার করেছিল, সৎ মানুষ, তারপর হচ্ছে যে শিক্ষিত মানুষগুলো আসলে রাজনীতিতে ওইভাবে আসার সুযোগ পায়নি এবং তারা হচ্ছে যে রাজনীতি থেকে অনেক দূরে সরে গিয়েছিল। আর এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু এই দ্বার উন্মোচন করে দিয়েছেন। সেখানে হচ্ছে যে শিক্ষিত মানুষগুলো, যারা হচ্ছে যে সৎ মানুষগুলো, অনেস্ট মানুষগুলো এখন রাজনীতিতে আসার কিন্তু নতুন করে সুযোগ হয়েছে। সো আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাথে যারা আছেন এখন বর্তমানে হচ্ছে যে উপদেষ্টারা, তারা কিন্তু চাচ্ছেন যে বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য। এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু আমাদেরকে হচ্ছে যে আরেকটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন। এখন তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য একটা পজিটিভ সাইন।